আসসালামু আলাইকুম, সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আমি নূর আলম, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফরায়েজি আন্দোলনের বিস্তারিত। ফরায়েজি আন্দোলনে শরীয়তুল্লাহ এবং তার পরে দুদু মিয়া কী ভূমিকা পালন করেছে, ফরায়েজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছে, সেই সাথে ব্যর্থ হওয়ার পরেও মহাত্মা গান্ধীর ভাষায় ব্যর্থ হওয়া মানে জীবন শেষ হওয়া নয়, পথটা একটু দীর্ঘ হওয়া। তো এই ফরায়েজি আন্দোলনের ফলে কি কি গুরুত্ব লাভ করে, কি কি লাভ হয়, সেটাও নিয়ে আমরা আলোচনা করব। আশা রাখি আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। তো এখন এটা মেনলি একজন দর্শক আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ফরায়েজি আন্দোলন এবং ওয়াহাবি আন্দোলন নিয়ে বিস্তারিত ভিডিও করার জন্য। তো প্রথমে এখন আমরা ফরায়েজি আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা রাখি সবাই আলোচনাটি শুনবেন। শুনলে জানবেন যে ব্রিটিশ আমলে মুসলমানদের অধোগতি, অধপতন থেকে উন্নতির পথে নিয়ে যেতে যে বেশ কিছু আন্দোলন হয়েছিল, তার মধ্যে এই ফরায়েজি আন্দোলন একটি অন্যতম। হাজী শরীয়তুল্লাহ এই আন্দোলনের প্রথম দিকে নেতৃত্ব দেন, এরপরে নেতৃত্ব দেন দুদু মিয়া। তো আমরা শুরু করছি ফরায়েজি আন্দোলন। আশা রাখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আপনারা যারা ইতিহাস পিপাসু মানুষ, অতীতকে জানতে ভালোবাসেন, যে জাতির অতীত নাই তার ভবিষ্যৎ নাই, তার বর্তমান নাই, তাই এটা আশা রাখি শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি। ভারতে ব্রিটিশ শাসক যখন 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলার সূর্য অস্তমিত হলো, সিরাজউদ্দৌলা পরাজিত হলো, সিরাজউদ্দৌলা নিহত হলো, মীর জাফরের মাধ্যমে লর্ড ক্লাইভ ভারতের ক্ষমতা দখল করলো, প্রথম 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে চালালো। তারপরে যখন 1857 সালের সেপাই মিউটনি বা গ্রেট সেপাই মিউটনি, বিশাল বড় একটা বিদ্রোহ হলো, সেই বিদ্রোহের সময় তখন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া বাংলার শাসনভার গ্রহণ করলো। এবং আমাদের যে উন্নতি হয়েছে সেটা হলো প্রথম 100 বছরে খুব একটা উন্নতি হয়নি, পরবর্তী 90 বছরে উন্নতি হয়েছে। আর এই 190 বছর মুসলমানদের অবস্থা খুবই শোচনীয় ছিল নানাবিধ কারণে। সেই মুসলমানদের অবস্থার উন্নতি করার জন্য হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন চালু করেন। তো ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলমানদের অবস্থা বিভিন্ন দিক থেকে বিপর্যস্ত, বিধ্বস্ত হয়ে পড়ে। রাজনীতির পরিবর্তন, কুটির শিল্পের ধ্বংস সাধন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন লর্ড কর্নওয়ালিসের প্রভৃতি কারণে মুসলমানদের অর্থনৈতিক অবনতি ঘটে। আর এই অনিষ্টকর প্রভাব তাদের সামাজিক এবং ধর্মীয় জীবনেও বিস্তার লাভ করে। এই প্রেক্ষাপটে ঊনবিংশ শতকের প্রথম দিকে ভারতে দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সংস্কার আন্দোলনের সূচনা হয়। একটি হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন এবং অপরটি হলো সৈয়দ আহমেদ বেরেলভির নেতৃত্বে ওহাবি আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ সর্বপ্রথম আন্দোলনের মাধ্যমে বাংলার ইসলামী পুনরুজ্জীবনবাদ বা সামাজিক ধর্মীয় সংস্কারের সূচনা করেন। আমরা এই ভিডিওতে শুধুমাত্র ফরায়েজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহ এবং দুদু মিয়ার বিস্তারিত বিবরণ আলোচনা করব। কেন এই ফরায়েজি আন্দোলন ব্যর্থ হলো সেটা নিয়ে আলোচনা করব, এবং ব্যর্থ হওয়ার পরেও এর গুরুত্ব, বাংলার মুসলমানের জীবনে কি গুরুত্ব ছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আমরা হাজী শরীয়তুল্লাহ যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাই আমরা জানব হাজী শরীয়তুল্লাহর পরিচয়টা কি। হাজী শরীয়তুল্লাহর যদি পরিচয় বলি, এই ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার অফ দি ফরায়েজি মুভমেন্ট হাজী শরীয়তুল্লাহ 1781 সালে বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার সামাইল নামক গ্রামে এক তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন 8 বছর, হাজী শরীয়তুল্লাহর বয়স, তখন তিনি তার পিতা আব্দুল জলিল তালুকদার ইন্তেকাল করেন। তিনি কলকাতায় আরবি এবং ফার্সি ভাষায় অধ্যয়ন করেন। 18 বছর বয়সে তিনি মক্কায় হজ করতে যান এবং 1799 সাল থেকে 1818 সাল অর্থাৎ মোট 19 বছর তিনি মক্কায় অবস্থান করেন এবং সে যুগের বিখ্যাত তাহের সম্বলের কাছে ধর্মশিক্ষা লাভ করেন হাজী শরীয়তুল্লাহ। মক্কায় অবস্থানকালে শরীয়তুল্লাহ যেহেতু সৌদি আরব ওহাবি মতামত দ্বারা লালিত, ওহাবি আদর্শের সংস্পর্শে আসেন এবং সংস্কারের চেতনা লাভ করেন। তিনি মনে করেন যে বাংলার মুসলমানদের একটা ওহাবি চেতনা লালন করা উচিত এবং একটা সংস্কার প্রয়োজন। তাই 1818 সালে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছে, ঠিক সে সময়
হাজী শরীয়তুল্লাহ স্বদেশে ফিরে এসে তিনি তার ফরায়েজি মতবাদ প্রচার করতে শুরু করেন। এখন ফরায়েজি মানে কি? আরবি ফরজ হতে ফরায়েজি নামের উৎপত্তি হয়েছে। আমরা জানি ফরায়েজি শব্দের অর্থ হলো ইসলামে নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, যে কাজটা আপনাকে করতেই হবে, দ্যাট ইজ ফরজ। এখান থেকে আসছে ফরায়েজি শব্দটি। যারা ফরজ পালন করেন তারাই ফরায়েজি। তবে হাজী শরীয়তুল্লাহ যে ফরজের সংজ্ঞা ও ব্যাখ্যা দিয়েছেন, সে ফরজের অনুসারীদেরকেই শুধুমাত্র ফরায়েজি বলা হয়ে থাকে। তো এটাও জানা দরকার যে জানা কথা যে ধর্মান্তরকরণের পূর্বে, অর্থাৎ আমরা বাংলাদেশে আজকে যারা বাংলায় বা পশ্চিম বাংলায় বা ভারতে যে মুসলমানরা রয়েছি, তাদের অধিকাংশই কিন্তু আগে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। আবার বলছি, বাংলাদেশে আজকে যারা আমরা মুসলিম হয়েছি, মুসলিম ধর্ম পালন করি, আমাদের পূর্বপুরুষের অনেকেই হিন্দু ধর্মাবলম্বী এবং সেই সাথে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেও তাদের মধ্যে পূর্ব ধর্ম এবং সংস্কৃতির বহু বৈশিষ্ট্য থেকে যায়। কারণ সংস্কৃতি ইজ হোয়াট ইউ ডু, ইউ ক্যান নট চেঞ্জ ইউর অ্যাকশন ড্রাস্টিক্যালি সাডেনলি। তো হঠাৎ করে তো নিজের চিন্তা চেতনা এটা চেঞ্জ করা যায় না। তো আগের এই চিন্তা চেতনাগুলো তাদের মধ্যে রয়ে যায়। জন্ম, মৃত্যু, বিবাহ, সামাজিক উৎসবে তারা অসংখ্য পূর্ব ধর্মজাত অর্থাৎ হিন্দু এবং বৌদ্ধদের ন্যায় অমুসলিম আচার আচরণ পালন করত এই বাংলার মুসলমানেরা, এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতির পালন করত। আর হাজী শরীয়তুল্লাহ মক্কায় ওহাবি সংস্কারের পরিবেশে দীর্ঘকাল অবস্থান, অর্থাৎ প্রায় 19 বছর, এবং ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ায় অনুভব করতে তিনি সমর্থ হন যে বাংলার অধিকাংশ মুসলমান প্রকৃত ইসলাম, যেটা আতিউল্লাহ ও আতিউর রাসুল, অর্থাৎ আল্লাহর আদেশ মানো এবং তার রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মোতাবেক পথ চলো, জীবন চালাও, সেই মত এবং পথ থেকে অনেক বহুদূরে সরে গিয়েছে এই বাংলার মুসলিমরা। অতএব দেশে ফিরে এসেই তিনি পবিত্র কুরআন ও হাদিসের শিক্ষার আদর্শে মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবন পুনর্গঠিত করতে এবং তাদেরকে আত্মপ্রতিষ্ঠিত করার জন্য সংস্কার আন্দোলন শুরু করেন। এই আন্দোলনটাকেই ফরায়েজি আন্দোলন বলা হয় হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে। এরপরে আমরা জানব দুদু মিয়া কীভাবে এই আন্দোলনটাকে আরও বেগবান করেছিলেন। তো হাজী শরীয়তুল্লাহ ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে তিনি বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছিলেন। সেই সংস্কারের 1 নম্বর সংস্কার হলো, সর্বপ্রথম হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা এবং আদর্শ প্রচার করেন। কারণ নেলসন ম্যান্ডেলার কথা একটু বলি, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ শিক্ষা হলো সবচেয়ে মারাত্মক অস্ত্র। এই যে আমার এখানে যে ক্যামেরার ট্রাইপডটা আছে, এটা দিয়ে কিন্তু ভিডিও করা যায়, ক্যামেরা অনেক ভিডিও তৈরি করা যায়, ইউটিউবে অনেক টাকা ইনকাম করাও যেতে পারে, বা ইউটিউবে জনপ্রিয় হওয়া যায়, বা এটা দিয়ে আবার কারো কি মাথাও ফাটিয়ে দেওয়া যেতে পারে, আসামি হওয়া যেতে পারে, জেলেও যেতে পারে। তো শিক্ষা হলো এমন একটা জিনিস যেটা মানুষকে সবসময় জানা খুবই প্রয়োজন। শিক্ষার এমন একটা অস্ত্র যার মাধ্যমে আমরা মানুষের সামাজিক, আত্মিক, বাহ্যিক সব ধরনের পরিবর্তন করতে পারি। নেলসন ম্যান্ডেলার কথা, সেই কথাটা একটু স্মরণ করলাম। তো তিনি প্রথম মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী শিক্ষা, ইসলামী আদর্শ প্রচার করেন। 2 নম্বর হলো, হাজী শরীয়তুল্লাহ বলেন ইসলামে ধন সম্পদ বা বংশ মর্যাদার ভিত্তিতে ভেদাভেদের কোনো স্থান নেই। ইসলামে কিন্তু ধন সম্পদ দিয়ে কাউকে মাপা যায় না, ভেদাভেদ দিয়ে করা যায় না। হাদিসেও আছে, কোরআনেও আছে যে আল্লাহ মানুষের কিন্তু ধন সম্পদ, বংশ মর্যাদা এসব দেখেন না, আল্লাহ দেখেন মানুষের তাকওয়া, অর্থাৎ মানুষ কি পরিমাণ ধর্মভীরু, কি আল্লাহকে কি পরিমাণ সজ্ঞানে অজ্ঞানে, সচেতনতায় অসচেতনতায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মনে রাখে। এটা হলো আল্লাহর পছন্দের একটা কাজ। তো তৎকালীন মুসলমানেরা এই আগের যে পূর্ব ধর্ম হিন্দু এবং বৌদ্ধ ধর্মের কারণে নানাবিধভাবে মানুষের মাঝে ভেদাভেদ করছিল, হাজী শরীয়তুল্লাহ এটা বললেন যে ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই সমান। যদি সে কি লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটাতে বিশ্বাস করে, তাহলে সব মানুষ সমান। পীর এবং মুরিদ এই শব্দগুলো এগুলো
প্রভু এবং ভৃত্য সম্পর্ক নির্দেশ করে। তার কাছে মনে হয়েছিল যে পীর মানে প্রভু আর মুরিদ মানে হলো ভৃত্য বা চাকর। এই কারণে তিনি বলেছেন যে না, এটা বলা যাবে না, বলতে হবে ওস্তাদ এবং শাগরেদ, অর্থাৎ শিক্ষক এবং ছাত্র, এই দুটি শব্দ তিনি ব্যবহার করেন। যে আর কখনো কেউ পীর থাকবে না, কেউ মুরিদ থাকবে না, থাকবে ওস্তাদ, থাকবে শাগরেদ। শিক্ষক এবং ছাত্র সম্পর্ক বন্ধুর সম্পর্ক, ইকুয়ালিটির সম্পর্ক, কিন্তু শ্রদ্ধার সম্পর্ক আছে। আর 3 নম্বর যে মতামতটা তিনি প্রচার করেন বাংলাদেশে হাজী শরীয়তুল্লাহ, সেটা হলো যে মুসলমান কর্তৃক ইসলামিক বা অনৈসলামিক কার্যকলাপকে মহাপাপ বলে ঘোষণা করেন হাজী শরীয়তুল্লাহ। তিনি ওই পাপকে 2 ভাগে ভাগ করেন। একটা হলো শিরক, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কাউকে শেয়ার করা, যেটাকে যারা শিরক করে তাদেরকে মুশরিক বলা হয়। আর আরেকটা কাজ হলো বিদাত, অর্থাৎ যেটা হাদিস কোরআনে নেই এমন কোনো কাজ করাকে বিদাত বলা হয়, ইসলাম পরিপন্থী কাজকে বিদাত বলা হয়। তো উদাহরণস্বরূপ তিনি বলছেন শিব পূজা, কবর পূজা, পীর পূজা, সেজদা দেওয়া প্রভৃতিকে তিনি শিরক পাপ, অর্থাৎ সবচেয়ে বড় পাপ বলে ঘোষণা করেন। আল্লাহ নিজেও কোরআনে বলছেন যে আল্লাহ সব পাপ মাফ করলেও শিরকের যে পাপটা, যারা মুশরিক তাদেরকে ক্ষমা করবেন না। তো এটা, তারপরে ভেলা ভাসানো, জারি গান গাওয়া, মহররমে শোক বা দুঃখ প্রকাশ করা, জন্মের সময় ছুটি পালন করা ইত্যাদিকে তিনি বিদাত বা ইসলাম পরিপন্থী, ইসলাম বহির্ভূত বলে ঘোষণা করেন। হাজী শরীয়তুল্লাহ এসব ইসলামিক বা অনৈসলামিক কার্যকলাপ পরিহার করে ইসলাম ধর্মের আবশ্যকীয় বিষয়সমূহ পালন করার জন্য মুসলমানদেরকে আহ্বান জানান। এই হলো হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের মূল মন্ত্র, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসুল, এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। আল্লাহকে মানো এবং তার রাসুলকে মানো। তো যাই হোক, ফরায়েজি আন্দোলনে ব্রিটিশ বিরোধী মনোভাবও লক্ষ্য করা যায়। কেন যায় সেটা পরে আলোচনা করছি। হাজী শরীয়তুল্লাহ ঘোষণা করেন যে ব্রিটিশ শাসনে ভারত দারুল হার্ব এ পরিণত হয়েছে। দারুল হার্ব মানে বিধর্মী রাজ্যে। কারণ হাজী শরীয়তুল্লাহর মতে এই দেশ চালাচ্ছিল ইংল্যান্ডের মানুষ, তারা সবাই কি ক্রিশ্চিয়ান, নট মুসলিম। তো এই জন্য তিনি এটাকে বলেছেন বিধর্মীর রাজ্য বা দারুল হার্ব বলেছেন আরবি ভাষায়। এবং ভারতীয় মুসলমানদের উচিত হবে ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়িত করা। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইন্ডিয়াতে একটা আন্দোলন, কুইট ইন্ডিয়া, ইংল্যান্ডের মানুষের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যে ভারত ছাড় আন্দোলন একটা হয়েছে, এটা আমরা দেখেছি। তিনি ফতোয়া জারি করেন। ফতোয়া মানে হলো ইসলামিক একটা আইন জারি করেন। যারা ফিকা শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন, ইসলামিক জুরিসপ্রুডেন্স বা ইসলামিক আইন বিজ্ঞান, এটাকে বলা হয় ফিকা, ও তারাই ফতোয়া দিতে পারে। তিনি একটা ফতোয়া দেন যে অমুসলিম শাসিত দেশে জুম্মার নামাজ এবং 2 ঈদ উদযাপন করা হারাম। জুম্মার নামাজ পড়াটা হারাম হবে এবং ঈদুল ফিতর এবং সেই সাথে ঈদুল আজহা এটা পড়া, এই নামাজ পড়াটা হারাম। তিনি এটা বলেন। তিনি জনগণকে জুম্মার বদলে জোহরের নামাজ আদায় করতে উপদেশ দেন, যে জুম্মার নামাজ শুক্রবারে পড়ার দরকার নাই, আপনারা জোহরের নামাজ 4 রাকাত পড়েন। স্বাভাবিকভাবেই সাধারণ মুসলমানরা এই যে চির প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠানের বিরুদ্ধে শরীয়তুল্লাহর যে প্রচার, এটা স্বাভাবিকভাবেই সাধারণ মুসলমানরা প্রথম দিকে প্রতিরোধ করে, যে না, এরকমভাবে আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি প্রাচীনপন্থী কর্তৃক বাধাপ্রাপ্ত হন, নির্যাতিত হন। হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করলেন। তিনি এই দেশের তৎকালীন মুসলমান দ্বারা বাধাপ্রাপ্ত হলেন এবং নির্যাতিত হলেন। নির্যাতন মানে কি? তাকে শারীরিকভাবে বাধা দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, হয়তোবা তাকে প্রহারও করা হয়েছে। এই হলো বাংলাদেশের আন্দোলনের গতি প্রকৃতি। যার জন্য করি চুরি সেই বলে চোর। তিনি মুসলমানদের উন্নতির কল্পে এই আন্দোলন চালু করলেন। সেই মুসলমানরা তার বিরোধিতা বা ভেটো দেওয়া শুরু করলো। হাজী শরীয়তুল্লাহর ধর্ম প্রচারে প্রথম দিকে কোনো রাজনৈতিক অভিসন্ধি বা রাজনৈতিক কোনো লক্ষ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল এই মুসলমানদেরকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করানোটা শেখা। তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল মুসলমানদের ধর্মনিষ্ঠ করার পাশাপাশি তাদেরকে নিজ অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন করা। ডুজ অ্যান্ড ডন্টস, ইসলাম ধর্মে কোনটা ডুজ, কোনটা করতে হবে অবশ্য পালনীয়, আর কোনটা ডন্টস, কোনটা আবশ্যক নয়, কোনটা গর্হিত,
কোনটা বর্জনীয় সেটা সম্পর্কে সচেতন করা, এবং অত্যাচারী হিন্দু জমিদার এবং মহাজনদের জুলুম বা নির্যাতন থেকে মুসলমানদের স্বার্থ রক্ষা করা ছিল হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের লক্ষ্য, অন্যতম লক্ষ্য। তার এই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছিল। তার আন্দোলনের ফলে বাঙালি কৃষকরা জেগে ওঠে। যে ওই যে বাটারফ্লাই এফেক্টের কথা বলেছি, যে সামান্য একটু প্রভাব হলেও, তো এই বাটারফ্লাই এফেক্ট যেটা, যে সমুদ্রে সামান্য ঢিল ছুড়লেও সমুদ্রে সেটা প্রভাব ফেলে দেয়। তার এই সামান্য আন্দোলনের ফলে বাঙালি কৃষকরা জেগে ওঠে। এই ক্ষেত্রে জেমস ওয়াইজ লিখেছেন যে হিন্দু জমিদারগণ ফরায়েজি আন্দোলনের বিস্তৃতি যে চতুর্দিকে যে ছড়িয়ে যাচ্ছে সেটাতে আতঙ্কিত হয়ে যান, কারণ এই সংস্কার আন্দোলন মুসলমান প্রজাদিগকে একতার বন্ধনে আবদ্ধ করেছিল। ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এই থিমের দিকে মুসলমানরা এগিয়ে যাচ্ছিল এবং জমিদাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছিল এই আন্দোলনের অনুসারী বাড়ার সাথে সাথে। হিন্দু জমিদাররা মাঝে মাঝে পূজা পার্বণে এবং হিন্দু ধর্মের উৎসব অনুষ্ঠানের খরচ তোলার জন্য মুসলমানদের উপর কর চাপাতেন। মনোযোগ দিয়ে বোঝেন, মুসলমানের টাকায় ভগবানকে খুশি করা, মানে এটা যদি মানুষের বাঙালির, এই দেশের বাঙালির ইতিহাসটা দেখেন, তারা হিন্দু জমিদার, আপনি যদি আপনার ভগবানকে খুশি করতে চান তাহলে আপনাদের টাকা দিয়ে করেন, কিন্তু আপনারা কি করলেন, হিন্দু জমিদাররা মুসলমানের কর মানে কি টাকা, মুসলমানের ট্যাক্সে হিন্দুরা তাদের ভগবানকে খুশি করা শুরু করলো। এই ক্ষেত্রে একটু প্রাসঙ্গ বহির্ভূত, পৃথিবীতে যত সভ্যতা তৈরি হয়েছে এই সভ্যতার লোকেরা এরকম কাজ করেছে, এটা একটা ব্যাপার। অ্যাজটেক সিভিলাইজেশনের কথা মনে আছে, যেখানে তাদের গডকে খুশি করার জন্য মানুষকে বলি দেওয়া হতো। মেক্সিকোতে এই অ্যাজটেক সিভিলাইজেশন ছিল, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝামাঝি, বর্তমান মেক্সিকোতে। তো যাই হোক, এই যেহেতু তারা মুসলমানদের উপর ট্যাক্স ধরতো বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠানে, হাজী শরীয়তুল্লাহ তার সমর্থকদের এই কর দিতে নিষেধ করেন যে তোমরা এই কর দিবা না, কারণ এটা হিন্দুদের অনুষ্ঠান, মুসলমান কেন ট্যাক্স বা টাকা দিবে। এর ফলে ফরায়েজি কৃষক এবং হিন্দু জমিদারদের মধ্যে শুরু হয় অসন্তোষ, প্রথমে ডিসস্যাটিসফ্যাকশন, তারপরে শুরু হয় কোন্দল বা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট শুরু হয়ে গেল। জমিদাররা ফরায়েজিদের শায়েস্তা করার জন্য শারীরিকভাবে নির্যাতন করা শুরু করলো, মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করেন। এ সময় সংস্কার বিরোধী কিছু সংখ্যক মুসলমানও শরীয়তুল্লাহর বিরোধিতা শুরু করেন। শুধু হিন্দু জমিদাররাই বিরোধিতা করলো এমন নয়, মুসলমানরাও বিরোধিতা করলো। অর্থাৎ যে কোনো আন্দোলন যখন শুরু হয়, কোনো দেশে কোনো রাষ্ট্রে যখন সংস্কার শুরু হয়, ওই চিন্তার লোকেরা এবং বিরুদ্ধ চিন্তার লোকেরা প্রথম দিকে সবাই বাধাদান চলতেই লাগলো। ফলে শরীয়তুল্লাহ ঢাকার নয়াবাড়ি থেকে বিতাড়িত হয়ে পুনরায় তার জন্মস্থান ফরিদপুরের সেই মধুখালী নদীর তীরে তিনি চলে আসেন এবং 1840 সালে তিনি তার এই তখন বয়স ছিল 59 বছর, এই 59 বছর বয়সে নিজ গ্রামের সামাইলে তিনি মৃত্যুবরণ করেন হাজী শরীয়তুল্লাহ। এভাবে ফরায়েজি আন্দোলনের প্রথম যে দিকপাল, প্রথম যে কাণ্ডারি, প্রথম যে পাঞ্জেরি হাজী শরীয়তুল্লাহ, তার তিরোধানের সাথে সাথে, তার ইন্তেকালের সাথে সাথে ফরায়েজি আন্দোলন অনেকটা উপর থেকে নিচের দিকে স্থিমিত হয়ে গেল। এরপরে আসলো দুদু মিয়া, এসে এই হাল ধরলেন। হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন ওরফে দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন। দুদু মিয়ার জন্ম হয়েছিল 1819 সালে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শেষে। পিতার ন্যায় তিনিও মক্কায় হজ করতে গিয়েছিলেন। দেশে ফিরে তিনি দরিদ্র ও অত্যাচারিত কৃষকদের পক্ষ গ্রহণ করে জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। এই নীল চাষি নিয়ে একটা নাটক রচিত হয়েছিল। দীনবন্ধু মিত্র এই নাটকটা লিখেছিলেন।
নীল দর্পণ নাটকটি, এই নাটকের মঞ্চায়ন দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জুতা ছুঁড়ে অভিনেতা অভিনেত্রীদের দিকে নিক্ষেপ করেছিলেন। কেন করেছিলেন সেটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, অনেক মজা লাভ করবেন আশা রাখি। তো যাই হোক, আমরা কথা বলছিলাম দুদু মিয়ার ভূমিকা, হাজী শরীয়তুল্লাহর পরে দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে কিভাবে আবার নিচ থেকে উপরের দিকে বেগবান করা শুরু করলো। দুদু মিয়া সর্বত্রই এই মত প্রচার করেন যে জমি আল্লাহর দান, সুতরাং এর উপর কর ধার্য করা কারো অধিকার নেই। তার এই মত সূরা বাকারায় আছে, তিনি আসমান জমিনের সব কিছু কি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তো তার এই মত দরিদ্র কৃষকদের অনুপ্রাণিত করে, আসলে তো এই জমির মালিক আল্লাহ, তাহলে কেন জমিদাররা ট্যাক্স বসাবে বা টাকা নিবে। তিনি সংস্কার আন্দোলনকে সুসংগঠিত করার লক্ষ্যে সমগ্র পূর্ব বাংলাকে, অর্থাৎ আমাদের বর্তমান বাংলাদেশকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করে, যেমন 1971 সালে মুক্তিযুদ্ধে টোটাল বাংলাদেশকে 11টি ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক তেমনিভাবে সেখানকার দায়িত্ব তার একজন প্রতিনিধি বা খলিফার উপর অর্পণ করেন। যেমনটা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে প্রত্যেকটাই একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়েছিল, ঠিক এভাবে ভাগ করে দেন। খলিফাদের কাজ ছিল তাদের অঞ্চলে ইসলামের মৌলিক আদর্শ এবং মূল্যবোধ প্রচার করে, ইসলামের মৌলিক আদর্শ এবং ইসলামের যে মূল্যবোধ ভ্যালিউজ সেটাকে প্রচার করা, সেই সাথে মুসলমানদের মাঝে প্রচলিত কুসংস্কার, কুপ্রথা এবং অনাচার বন্ধ করা। কারণ এই মুসলমানরা আগে কি ছিল, বৌদ্ধ ছিল না হয় হিন্দু ছিল, তাদের আগের ধর্মের যে কুসংস্কারগুলো, যে প্রথাগুলো, সেগুলোকে বন্ধ করে দেয়া। তাছাড়া খাস জমির খাজনা আদায় এবং তদারক করাও তাদের দায়িত্ব ছিল। খাস জমি অর্থাৎ সরকারি জমি, যে জমির মালিক ছিল না। খলিফাদের নিজ অঞ্চলের খবরাখবর নিয়মিতভাবে দুদু মিয়ার কাছে পাঠাতে হতো। আচ্ছা, খেয়াল করেন, সেই 1819 সালের গল্প। তখনও মানুষের যোগাযোগ, তখন তো মোবাইল ফোন নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই, ফেসবুক কিছু নাই। তখনও প্রতিদিন তারা কিন্তু খবর পাঠাতো, অর্থাৎ মানুষের যে কমিউনিকেশনটা, বিজ্ঞান এবং প্রযুক্তির কারণে কমিউনিকেশনের চেঞ্জ হয়েছে। এখন আমি লাইভ করতেছি, এই লাইভটা হাজার হাজার মানুষ সারা পৃথিবীর দেখছে, বাট তখনও কিন্তু কমিউনিকেশন ছিল। তো তিনি এইভাবে তথ্য নিতেন। তিনি ফরাইজের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলেন, মুসলিম ব্রাদারহুড তিনি গড়ে তোলেন। মিশরে একটা দল আছে মুসলিম ব্রাদারহুড, এই দলের নাম। তিনি এই ব্রাদারহুড তৈরি করার চেষ্টা করেন। প্রতি অঞ্চলে ইংরেজ আইন আদালতের পাশাপাশি তিনি ফরাইজি আইন আদালতের স্থাপন করেন, যে ইংরেজরা এই দেশ চালাচ্ছে, তাদের ইংলিশ আইনে বিচার হবে এবং সেই সাথে ইসলামী যে ফিকাহ অর্থাৎ আইন বিজ্ঞান, আইন কানুন, সেই ফতোয়া অনুযায়ীও দেশ চলবে। এই জন্য আদালত তিনি করলেন, অর্থাৎ সরকারের ভিতরে কিন্তু আরেকটা সরকার এই দুদু মিয়া তৈরি করে ফেললেন। যদি কেউ এই আদালত উপেক্ষা করে সরকারি আদালতে যেত, তাহলে তাকে কঠিন শাস্তি দেয়া হতো। আবার বলছি, দুদু মিয়া কিন্তু ফরাইজি আন্দোলনকে একটা অন্য লেভেলে নিয়ে আসলেন, উচ্চতর পর্যায়ে নিয়ে আসলেন। সরকারের ভিতরে আর একটি সরকার তৈরি হলো। ব্রিটিশদের, খ্রিস্টানদের শাসিত সরকার ব্যবস্থায় মুসলিম শাসিত আরেকটি ছায়া সরকার ব্যবস্থা প্রবর্তিত হলো। এভাবে শক্তিশালী ইংরেজ প্রশাসনের আড়ালে দুদু মিয়া একটি নতুন প্রশাসন কাঠামো গড়ে তোলেন। এটা কিন্তু আন্দোলনের সফলতা। আচ্ছা, সফলতা হলো। তারপরে আসি 1800 কত সালেটা 38 সালে শত্রুর মোকাবেলা করার জন্য দুদু মিয়া কি করলেন, লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। 1838 সাল, অর্থাৎ এইদিকে 200 বছর, প্রায় 200 বছর আগে, 2038 সাল যদি ধরি, 180-90 বছর আগে লাঠিয়াল বাহিনী গড়ে তোলা হয়েছিল ব্রিটিশদের তাড়ানোর জন্য বা ব্রিটিশদেরকে প্রতিহত করার জন্য। 1841 সালে দুদু মিয়া কানাইপুরের শিকদার জমিদারগণ এবং ফরিদপুরের ঘোষ জমিদারগণের বিরুদ্ধে আক্রমণ চালান। 25-এর যে 36 জুলাই যে আন্দোলন হলো, সেটাই শুধু না, তিনি দুদু মিয়া সেই আন্দোলনটা তিনি আরো বেগবান করলেন। তো এই বেগবান করে তিনি জমিদারদের বিরুদ্ধে আক্রমণ চালালেন। এতে জমিদাররা ভয় পেয়ে তার সঙ্গে
সন্ধি বা বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হন বা আতাত করেন এবং ফরাইজিদের উপর কর প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন যে যারা ফরাইজি আছো, যারা মুসলমান আছো, তাদেরকে কর দেয়া হবে না। তো এইটা হলো দুদু মিয়ার সফলতা। এবং এরপরে জমিদারগণ ইউরোপীয় নীলকর সাহেবদের সাথে হাত মিলিয়ে দুদু মিয়ার প্রজা আন্দোলনকে দমন করার চেষ্টা করে। আন্দোলন হলেই সেখানে দমনের চেষ্টা হবে, কিন্তু দুদু মিয়ার বিরুদ্ধে সাক্ষীর অভাবে প্রতিবারই দুদু মিয়া বারবার খালাস পান যে না, তিনি কোনো আন্দোলন করছেন না। এই হলো দুদু মিয়া হাজী শরীয়তুল্লাহর পুত্র এই ফরাইজি আন্দোলনটাকে একটা দ্বিতীয় উচ্চতায় নিয়ে আসলেন। এরপরে কি হয়ে গেল, যেহেতু সাক্ষী নাই তাহলে ব্রিটিশ আইনে তো আর দুদু মিয়ার নামে মামলা দেওয়া যায় না। নীলকর যারা, নীল চাষি যারা অত্যাচার করে বাঙালি মুসলমানদেরকে অত্যাচার করে নীল চাষে বাধ্য করত, এই নীলকরদের বিরুদ্ধেও দুদু মিয়া প্রবল আন্দোলন গড়ে তুললেন। সেই ৩৬শে জুলাইয়ের মতো, ৫ই আগস্টের মতো আন্দোলন গড়ে তুললেন। ফরিদপুরের এক কুখ্যাত নীলকর, নীল ব্যবসায়ী মিস্টার ডানলপের সাথে ফরাইজদের, যারা ফরাইজি ছিল তাদের সাথে সংঘর্ষ হয়। ডানলপের লোকজন দুদু মিয়ার কাচারি ধ্বংস করে দেন। ফরাইজিদের আক্রমণেও ডানলপের কুঠি ধ্বংস হয়ে যায়, অর্থাৎ দুই দলে ক্ষতিগ্রস্ত হলো, আন্দোলনের যেটা বৈশিষ্ট্য হয়। ডানলপ কয়েকবার দুদুর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করান, কিন্তু দুদুর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরকার তাকে মুক্তি দেন। ফরাইজিরা এ সময় কালী প্রসাদ কাঞ্জিলার নামে ডানলপের এক গোমস্তাকে বন্দি করে এনে নির্মমভাবে হত্যা করে। তাহলে আন্দোলন, হত্যার যে ইতিহাস, হত্যার ইতিহাসটা আজ থেকে ২০০ বছর আগেও এই বাংলাদেশে ছিল। প্রতিরোধমূলক আন্দোলনের ক্ষেত্রে হত্যা একটা বিষয় হিসাবে থাকে, যে কোনো আন্দোলনে এটা হয়। এ ব্যাপারে দুদু মিয়া এবং অন্যান্য ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, অর্থাৎ যারা তার খলিফা ছিল তাদের বিরুদ্ধে। এর বিরুদ্ধে সদর নিজামত আদালতে দুদু মিয়া আপিল করলে সবাই বেকসুর খালাস পায়। এরপরে আসলো সেই প্রথমে যেটা বলেছিলাম ১৮৫৭ সালের মহাবিদ্রোহ বা গ্রেট সেপয় মিউটিনি। এই সময় সরকার তাকে গ্রেপ্তার করে কলকাতার সেই বিখ্যাত আলিপুর জেলে আটকে রাখেন, কারণ সরকারের আশঙ্কা হয় যে তিনি এ বিদ্রোহে অংশগ্রহণ করতে পারেন। আর যেহেতু সারা বাংলা মানে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়াতে আন্দোলন চলছে, শরীয়তুল্লাহ দুদু মিয়াও যদি এই আন্দোলনে যায় ফরাইজদের নিয়ে, তাহলে কি আন্দোলনটা আরও বেগবান হবে। এই ভয়ে তাকে গ্রেপ্তার করে কলকাতার বিখ্যাত আলিপুর জেলে তাকে প্রেরণ করা হলো। তারপরে কি হলো, যাই হোক, বিদ্রোহের অবসানের পর ১৮৫৭ সালের শেষের দিকে যখন বিদ্রোহ শেষ হয়ে গেল, ১৮৬০ সালে অর্থাৎ এই বিদ্রোহের ৩ বছর পরে তাকে মুক্তি দেওয়া হয় দুদু মিয়াকে। সমগ্র জীবনব্যাপী সংগ্রাম এবং দীর্ঘ কারাবাস অর্থাৎ জেলে থাকার ফলে দুদু মিয়ার স্বাস্থ্য ভেঙে যায়। জেল হত্যার কথা নিশ্চিত মনে আছে, ৭৫-এর ১৫ই আগস্টের পরে ৩ নভেম্বর যে জেল হত্যা হয়েছিল বাংলাদেশে। জেল হত্যা ব্রিটিশ আমলে হয়নি, কিন্তু স্বাস্থ্যের হানি হয়েছে, এটা আমরা পাচ্ছি এই তথ্য থেকে। এই জন্য ইতিহাস সম্পর্কে আমাদের বিস্তারিত নলেজ, পুঙ্খানুপুঙ্খানু, খালি এই যে পলাশী যুদ্ধ হইল, সিপাহী বিদ্রোহ হইল, এইভাবে জ্ঞান অর্জন করা সম্ভব না। তো এখানে দেখেন তার স্বাস্থ্য ভেঙে গেল, অর্থাৎ জেলখানায় কিছু না কিছু অপুষ্টির শিকার হয়েছেন, এরকম হতে পারে। ১৮৬২ সালে দুদু মিয়া ঢাকায় ইন্তেকাল করেন। জেল থেকে ছাড়া পাওয়ার ২ বছর পরে তিনি ঢাকায় ইন্তেকাল করলেন। এই হলো দুদু মিয়ার অবস্থা। শরীয়তুল্লাহ মারা গেল, দুদু মিয়া মারা গেল, তাহলে ফরাইজি আন্দোলনের আর কি থাকলো, দেখি একটু কি থাকলো। তো এই যে তার মৃত্যুর পরে যোগ্য নেতৃত্ব, লিডারশিপের অভাবে ফরাইজি আন্দোলনের গতিটা স্থিমিত হয়ে গেল বা গতিটা কমে গেল, আন্দোলন ক্ষয়িষ্ণু হয়ে গেল। ১৯বিংশ শতাব্দীর শেষে বাংলাদেশে এই আন্দোলন অন্যান্য সংস্কারের মধ্যে ধীরে ধীরে চাপা পড়ে যেতে থাকে, কারণ লিডারের জন্ম হয়নি। এই জন্য যে কোনো দেশে যদি একটা গ্রেট লিডার না থাকে, মহৎ লিডার না থাকে, তাহলে এই লিডার ছাড়া একটা জাতিকে উপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব নয়। যেটা আমরা দেখলাম যে ফরাইজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর মৃত্যু, তারপরে তার যোগ্য উত্তরসূরি এবং তার নিজের সন্তান দুদু মিয়া এই আন্দোলনকে কোথায় নিয়ে গেল। কিন্তু যখন মারা গেল তখন
এই আন্দোলন আর এগিয়ে যেতে পারলো না। এটা হলো ব্যাপার। তো এখন আমরা আলোচনা করব যে এই আন্দোলনটা কেন ব্যর্থ হলো। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কি ঠিক আছে কথাটা? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বাপ যেমন বেটাও তেমন, সিপাহী যেমন ঘোড়াও তেমন, কিন্তু নেতাও যেমন আন্দোলন তেমন। নেতাই তো নাই, আন্দোলন থাকবে কোথায়? এই বাঙালি মুসলমান বা ভারতের মুসলমানরা এই পাঞ্জেরির অভাবে, এই কাণ্ডারির অভাবে, আবার কে আছো জুয়ান হও আগুয়ান হকিসে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, দিতে হবে তরি পার। তো এই যে নজরুলের কবিতার মতো জাতি ডুবে যাচ্ছে, তো এই যে ডুবে যাচ্ছে, এই যে ডুবে গেল ফরায়েজি আন্দোলন, তার কি কারণ থাকতে পারে? সেই কারণগুলো এখন আমরা এক এক করে প্রায় কয়েকটি কারণ আমরা আলোচনা করব। তো ফরায়েজি আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়নি। আমি প্রথমেই বলেছি বাটারফ্লাই এফেক্ট, কোনো আন্দোলন সফল হতে হয় না, আন্দোলন ব্যর্থ হলেও দ্যাট ইজ আন্দোলন। তো এই আন্দোলনে ব্যর্থতার এক নম্বর কারণ যদি বলি, সংকীর্ণ ধর্মবোধ, অর্থাৎ তৎকালীন মুসলমানদের যে লেখাপড়া, এখন যত সহজে গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টা থেকে যে পরিমাণ আমরা জ্ঞান অর্জন করতে পারি, যদি আনুষ্ঠানিক লেখাপড়া নাও করি স্কুল কলেজে, আমরা যদি 4-5 বছর ইউটিউবের জ্ঞান অর্জন করি, আমরা একটা MA পাস বা 2-3টা MA পাস লোকের জ্ঞান অর্জন করতে, এই ভিডিওগুলো যারা শুনবে, যার কোনো লেখাপড়া নেই, স্কুলে যায়নি, সেও কিন্তু অনার্স মাস্টার্সের জ্ঞান অর্জন করবে। তো এই তখন ছিল সংকীর্ণ ধর্মবোধ এবং চেতনার উপর ভিত্তি করে এই আন্দোলন গড়ে উঠেছিল, যার কারণে সমস্ত কৃষক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন এবং সহানুভূতি এই আন্দোলনের ছিল না। সবাই সাপোর্ট করেনি, কারণ মানুষ তো তখন ইসলাম কি, আতিউল্লাহ কি ও আতিউর রাসুল কি এটা বুঝতোই না। না বুঝার কারণে এই আন্দোলনে তৎকালীন মুসলমানরা সম্পূর্ণভাবে সাপোর্ট করেনি। হিন্দু কৃষকদের সমর্থন ফরায়েজিরা পায়নি। কেন পায়নি? তোরা বেটা আন্দোলন করতেছিস ফরায়েজি আন্দোলন, কি আন্দোলন? তোদের ধর্মের ফরজ কাজগুলোকে স্ট্রং করার জন্য। তা সেখানে হিন্দুরা কেন আসবে? এক্ষেত্রে যে প্যান ইসলামিজম যেটা, সেটা এই শরীয়তুল্লাহ বা দুদু মিয়া করতে পারেনি। আর যেহেতু অধিকাংশ লোক ধর্ম সম্পর্কে তখনও অজ্ঞ ছিল, এটা এক নম্বর কারণ। 2 নম্বর কারণ যদি বলি, এই আন্দোলনের সুস্পষ্ট কোনো লক্ষ্য ছিল না। বলা হয়েছে যে আতিউল্লাহ ও আতিউর রাসুল, শিরক এবং বিদাত করা যাবে না, ইসলাম পরিপন্থী কোনো কাজ করা যাবে না, বিধর্মীদের দেশে জুমার নামাজ আদায় করা যাবে না, ঈদের নামাজ পড়া যাবে না, এই কথাগুলো বলেছে। বাট আর কি লক্ষ্য? এই আন্দোলন কি চায়? তারা কি রাষ্ট্র ক্ষমতা চায়, নাকি তারা মুসলমানদের একটা নবজাগরণ রেনেসা চায়? এরকম কোনো লক্ষ্য ছিল না। জমিদার এবং নীলকরদের ক্ষমতা নাশ করাই ছিল তাদের মূল লক্ষ্য, যে যেভাবেই হোক এই জমিদারদের অত্যাচার, নীল চাষিদের অত্যাচার ধ্বংস করে দিতে হবে, এটা একটা লক্ষ্য ছিল। কিন্তু এর উপরে কোনো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ইতিবাচক কর্মসূচি এই ফরায়েজি আন্দোলন গ্রহণ করেনি। তারা তীব্র সরকার বিরোধীও ছিল না। তারা যে একবারে সেই রকমের আন্দোলন, 1857 সালের সিপাহী বিপ্লবে যেমন আন্দোলন হয়েছিল, সারা ভারতবর্ষ কেঁপে উঠেছিল, ইংল্যান্ডের সিংহাসন, তৎকালীন রানী ভিক্টোরিয়ার সিংহাসন কেঁপে কেঁপে উঠেছিল। রানী ভিক্টোরিয়া তখন বাংলার ক্ষমতা গ্রহণ করেছিল যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, একটা ব্যবসায়ী কোম্পানিকে এত বড় দেশের ক্ষমতা দেওয়া যাবে না। তো এমন আন্দোলনও তারা করেনি। আর দুদু মিয়া নিজেই স্বীকার করেন যে তারা প্রধানত জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম করতে চান। আন্দোলন কার বিরুদ্ধে? এক জমিদার যদি থামে, নীল ব্যবসায়ী যদি থামে, আমাদের আন্দোলন কি হবে? থেমে যাবে। সুতরাং অস্পষ্ট রাজনৈতিক চেতনা, তাদের যে একটা পলিটিক্যাল ভিশন থাকতে হয়। প্রত্যেকটা আন্দোলনের পিছনে দেয়ার শুড বি এ পলিটিক্যাল ভিশন। উক্তিটা যেন কার, একটু খেয়াল করে যাচ্ছি। আমরা আপনাকে ধর্মের পথে ডাকছি, আমরা আপনাকে নামাজ রোজার পথে ডাকছি, আপনি যদি এটাকে রাজনীতি মনে করেন, তাহলে এটাই আমাদের রাজনীতি। কার যেন উক্তি? মিশরের হাসান আল-বান্না, মিশরের এক শহীদ হাসান আল বান্না এই কথাটা বলেছেন যে আমরা আপনাকে ধর্মের পথে ডাকছি, ইসলামের পথে ডাকছি, আপনি যদি এটাকে রাজনীতি মনে করেন তাহলে এটা আমাদের রাজনীতি। তো শরীয়তুল্লাহ এবং দুদু মিয়া পরিষ্কার করে এরকম কিছু বলে নাই যে এটা আমাদের রাজনীতি। এটাই যে মুসলমানদেরকে আমরা শিক্ষিত করে আন্দোলন করব। শিকল পড়া ছল মদের, শিকল পড়া ছল, এই শিকল পড়েই তোদের করবো রে মিকল। নজরুলের যে এই কবিতা,
সেই কবিতাটা তারা অ্যাপ্লাই করতে পারেনি। সুতরাং অস্পষ্ট রাজনৈতিক চেতনা, সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব, ফরায়েজি আন্দোলনের মূল ভিত্তিটা দুর্বল। সেই কার যেন মিশরে নমরুদ ইব্রাহিম নবীর সময় নমরুদ ওই যে বড় বড় বিল্ডিং করলো, আল্লাহর সাথে যুদ্ধ করবে, সেই বিল্ডিংয়ের ভিত্তি কি ছিল? দুর্বল ছিল, বিল্ডিং ভেঙে পড়ে গেল। তা ঠিক এই আন্দোলনের যে ফাউন্ডেশনটা সেটা স্ট্রং ছিল না। আবার নেলসন ম্যান্ডেলার কথা বলতে হয়, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন বাই হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা হলো পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান অস্ত্র, যেটা ব্যবহার করে আপনি পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবেন। এটা ফরায়েজি আন্দোলনের হাজী শরীয়তুল্লাহ হোক আর দুদু মিয়া হোক এটা করতে পারেনি। 3 নম্বর কারণ যদি বলি, গোড়াপন্থী মুসলিম জনগণ, গোড়া মানে বিগট, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কথাটা ঠিক আছে, কিন্তু এর বাইরেও তো অনেক কথা আছে, শুধু এই 2টা কথা দিয়ে তো ইসলাম চলে না। এই গোড়াপন্থী মুসলিম জনগণ শরীয়তুল্লাহর যে ধর্ম সংস্কার সেটাকে তারা ভুল ব্যাখ্যা করে, যেটা বর্তমান 2025-এর বাংলাদেশেও আছে। কারো সামনে একটা হাদিসের কথা বলবেন, কোরআনের কথা বলবেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, একখানে আমি বলছি কুলু হালালান তাইয়্যিবা, এক লোক কথা বলছে, আমি বলছি রে ভাই কুলু হালালান তাইয়্যিবা, খাও হালাল এবং পবিত্র জিনিস খাও। আমার উপরে এক লোক লাভ দিয়ে উঠলো, হ্যাঁ আপনি যে কোনো জায়গায় কোরআনের কথা বলতে পারেন না। আমি নিজেও রাগ হয়ে গেলাম যে আপনি কেন আমাকে এই কথা বলে, আপনি দিনে কয় ঘন্টা কোরআন শরীফ পড়েন? আমি 8-10 ঘন্টা করি ছোটবেলা থেকে কোরআন শরীফ। আমি বললাম, এই সময় এক মাওলানা চলে আসলো। মাওলানা এসে বললো যে অধ্যাপক সাহেব রাগ করছে কেন, কি হইল? আমি বললাম যে এখানে এরা গল্প করতেছে। আমি বললাম খাওয়া খাওয়ির গল্প। আমি বললাম যে কুলু হালালান তাইয়্যিবা, খাও পবিত্র বস্তু খাও বা ভক্ষণ করো, যে এটা তো কোরআনের কথা, এখানে আমি অপরাধ কি করলাম? তখন ওই মাওলানা সাহেব বললো, হ্যাঁ অধ্যাপক সাহেব তো ঠিক কথাই বলছে, এটা তো কোরআনের কথা, এটা তো কোনো খারাপ কথা বলেনি। কি খাইতে হবে? কুলু হালালান তাইয়্যিবা, হালাল ইসলামে যেটা আইন সিদ্ধ সেই হালাল জিনিস খাইতে হবে, তাইয়্যিবা মানে হলো পবিত্র জিনিস খাইতে হবে। তখন এই মাওলানা এসে তাকে বুঝাইলো যে না অধ্যাপক সাহেব ভালো কথাই বলছে। তো 2025 সালে আপনি কোনো মুসলমানকে একটা হাদিসের কথা বলেন, একটা কোরআনের কথা বলেন, যদি সেটা তার জ্ঞানের বাইরে হয়, সে কিন্তু আপনাকে ধর্ম বিরোধী, নাস্তিক, মোরতাদ, কাফের, ফাসেক, শাতেমে রাসূল উপাধি দিয়ে দিবে। এটা হলো 2025 সালে, আর সেই ঘটনা তো ঘটছে 1860 সালের গল্প। আমি কি পয়েন্টটা ক্লিয়ার করাতে পারছি? বাঙালির, এবং এই বিষয়ে এই চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, আপনারা শুনতে পারেন। কি জানো, বাঙালি মুসলমানের মন, হ্যাঁ কয়েকটা 2-3টা ভিডিও আছে। বাঙালি মুসলমানের মনে দেখবেন যে বাঙালি এই মুসলমানরা এদের মনটা কেমন, এরা কি চায়। এরা না চায় হাদিস পড়তে, না চায় কোরআন শরীফ পড়তে, ওই যা শিখছে ওর আব্বা হুজুর আম্মা হুজুর যা শিখাইছে, তার বাপ দাদা তাকে যা শিখাইছে সেটা নিয়েই থাকবে। এর বাইরে কোনো কথা বললেই লাভ দিয়ে উঠবে। ইভেন আমাদের সমাজে এখনো হয় যে তারাবির নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এটা নিয়ে মারামারিও হয়। কেন হয়? অজ্ঞতা। এই অজ্ঞতাই যে কোনো আন্দোলন, যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে। অপ্রাসঙ্গিক একটু কথা বলি, নাইজেরিয়া পৃথিবীর সর্ববৃহৎ তেল সমৃদ্ধ একটা দেশ, এত বড় শক্তিশালী অর্থনীতি, যে নাইজেরিয়ার একদিকে হলো উত্তর দিকে হলো উত্তর আর দক্ষিণ ভাগ করলে একদিকে খ্রিস্টান বেশি, একদিকে মুসলমান বেশি। এই নাইজেরিয়াতে এরা এত বেশি ধর্মীয় গোড়া হয়ে গেল যে কথায় কথায় তেলের ফ্যাক্টরিতে আগুন লাগে দেওয়া শুরু করলো। সেই নাইজেরিয়ার লোক এখন হাহা করে ঘুরে বেড়ায়, অথচ যে পরিমাণ তেল সম্পদ নাইজেরিয়াতে ছিল, নাইজেরিয়া নিয়েও কয়েকটা ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা দেখবেন। তো এইভাবে মুসলমানরা তাদের আন্দোলনটাকে পরাজিত করে ফেলল।